গুড মর্নিং সবাইকে, তার সাথে সাথে সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানাই। আজকে হচ্ছে মেরি ক্রিসমাস, তাই কালকে আমার বোনেরা বলছিল যে দিদি কিছু কেক বানা। যাই হোক, আমি কোনো দিন এর আগে কোনো কেক বানাইনি, এটা ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স। কেকটা বানাবো যে তার জন্য ফার্স্টে আমি নিয়েছিলাম বিস্কিট, আর তার সাথে নিয়েছিলাম সাদা ময়দা। বিস্কিটগুলো মিক্সিতে পেস্ট করার জন্য আমার মাসিমণি আমাকে অনেক হেল্প করেছিল, আর চিনিটাও পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে চিনি আর হচ্ছে বিস্কিটকে আর হচ্ছে তার সাথে একটু সাদা ময়দা দিয়েছিলাম। সাদা ময়দাগুলো একটু পরিমাণ মতো দিয়েছিলাম। তুমি যদি করতে পারো শুধু সাদা ময়দা দিয়ে করতে পারো, কিন্তু যেহেতু আমরা অনেকটা করব বলে ঠিক করেছিলাম, তার জন্যে আমরা বিস্কিট গুঁড়োর সাথে সাদা ময়দাও দিয়েছিলাম। দিয়ে দুটোকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিতে হবে চামচে করে। এই মিক্সটা আমার হচ্ছে বড় বোনও করেছিল। যাই হোক, এই কেক বানানোটা ফার্স্ট করেছিলাম, খেতেও ভালো হয়েছিল, আর তার সাথে সাথে সবাই মিলে করেছিলাম বলে আরও খেতে ভালো হয়েছিল। যাই হোক, এগুলো ভালোভাবে মিক্স করে নেব। ময়দাটা আর কেকটা, এই বিস্কুটটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দুধ নিয়ে নেব পরিমাণ মতো দুধ দেব। দুধ দেওয়ার পর ভালোভাবে এটাকে আবার মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর তুমি এতে পরিমাণ মতো একটু জলও দিয়ে দিতে হবে, আর এটা ভালোভাবে মাখতে হবে, ভালোভাবে এটা মিক্স করতে হবে যাতে কোনো শক্ত বা ডেলা না থাকে। ভালোভাবে মিক্স করে নিতে হবে। যত তুমি ভালোভাবে এটা মিক্স করবে তত এটা ভালো সফট হবে। আর এর সাথে আমি অল্প পরিমাণে একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম। ভিনিগার দেওয়ার পর এটাকে আরও ভালোভাবে মেখে নিয়েছিলাম। তারপর আমি ইনো দিয়েছিলাম 1 প্যাকেট, কারণ এটা যেহেতু এগলেস কেক হচ্ছিলো, এতে কোনো এগ ছিল না, তার জন্য 1 প্যাকেট ইনোও লেগেছিলো। ইনো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। আর তুমি এতে একটু অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দেবে যাতে এটা একটু সফট হয়। দিয়ে ভালোভাবে করার পর তুমি যেই পাত্রে রেখে এটা করবে সেই পাত্রটা একটু ভালোভাবে তেল বুলিয়ে নেবে, সাদা তেল দিয়ে একটা কাগজ দিয়ে দেবে। দিয়ে এই মিক্স করা জিনিসটা থাকবে না, এই মিক্স করা জিনিসটা তুমি ওই পাত্রে ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পর তুমি ওইটাকে মিডিয়াম আঁচে দিয়ে ওইটা তোমাকে গ্যাস ওভেনে বসিয়ে দিতে হবে। আর জায়গাটা যদি যেই পাত্রে রেখে এটা করবে সেটা যদি ছোট হয়, তাহলে তুমি ওইটা তার থেকে বড় একটু সাইজের কড়া বা হাঁড়ির মধ্যে রেখে ওইটা করতে পারো। আর যদি জায়গাটা বড় হয়ে থাকে তাহলে একটা বড় কড়াই নিয়ে করতে হবে, কারণ হাঁড়ির মধ্যে তো ঢুকবে না। আমাদের যেহেতু জায়গাটা বড় ছিল তাই আমরা কড়াইয়ের মধ্যে রেখেই করেছিলাম। আর যদি ননস্টিকের কড়াইয়ের মধ্যে করে থাকো তাহলে জল দেওয়ার কোনো দরকার নেই। আর যেহেতু এটা অ্যালুমিনিয়ামের ছিল, এটা তো পুরো হিটে থাকলে তো ফেটে যেতে পারে, তার জন্যে তুমি ওই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে এই করতে পারো। দিয়ে একটা স্টিক নিয়ে ভালোভাবে এই কেকের মধ্যে দিয়ে দেখবে যে কেকটা বসেছে কিনা। তারপর কেকটা হয়ে যাওয়ার পর এই কেকের জায়গাটা রেখে দিবে। দিয়ে 30 মিনিট পর উল্টিয়ে নিয়ে এই যে নামিয়ে নেবে, দেখবে অটোমেটিক শক্ত হয়ে গেছে, খুলে নেবে। তাহলেই তোমাদের রেডি এই কেক। আমার এই কেকের যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ঠিক আছে, তোমরাও ট্রাই করে দেখো কেমন হয়েছে আমাদের এই